আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই কমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। এটা কম বেশি সবাই তৈরি করতে পারে। যারা নতুন কিংবা যারা ব্যাচেলর ভাইরা আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি প্রয়োজনীয় হবে। আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাংসটা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। তারপর আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিব। এটা ভাজা শেষ। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর আমি দিলাম এখানে একটা টমেটো। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে অনেক বেশি টেস্টি হবে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণ দেশি মুরগি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে পানিটা বের হয়ে আসে মাংস থেকে। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি অ্যাড করিনি, সম্পূর্ণ পানিটাই মাংস থেকে বের হয়েছে। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আলু। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করেন অনেক টেস্টি হবে। যারা নতুন তাদের জন্যই আমার এই রেসিপিটা, যারা পারেন তো পারেনি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।